মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন খেটে খাওয়া কর্মী, কোনো চেটে খাওয়া কর্মী নয়, কোনো হাইব্রিড মূল্যায়নকারী নেতার আমি কর্মী নয়। আমি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছে তার আদর্শের কর্মী, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তার আদর্শের কর্মী। যারা ভালো এমপি মন্ত্রী আছে, যারা ভালো নেতা আছে, যারা শেখ হাসিনাকে সাপোর্ট করছে, শেখ হাসিনার কথা মেনে যারা চলেছে, তাদের স্যালুট জানাই। ধোঁকাবাজ নেতাদের পতন চাই, তাদের জন্য ঘরে ঘরে বাস কর্মীরা রেডি আছে ইনশাল্লাহ সব সময়। একটা কথা বলে যাই, দেশের ৮০% মানুষ বর্তমানে শেখ হাসিনাকে চায়। বিভিন্ন জরিপে আজ পর্যন্ত ৫২% নিচে কোনো জরিপে হয় নাই যে শেখ হাসিনাকে সাপোর্ট চায়, শেখ হাসিনার নেতৃত্বে সরকার চায়। তবে আমার প্রশ্ন, শেখ হাসিনা কেন এখনও ভারতে? আপনারা নেতারা ফেব্রুয়ারি থেকে দেখে আসছি বিভিন্ন গ্রুপে আপনারা কথা বলতে শেখ হাসিনার সাথে কথা বলে সেখানে শেখ হাসিনা বলে ফেব্রুয়ারি থেকে দেখে আসছি যে আপনি কর্মীদের খোঁজ দিচ্ছেন, এলাকার খোঁজ নিচ্ছেন। আপনারা ওখানে বলেন জি আপা খোঁজ নিচ্ছি। কোন নেতা খোঁজ নিয়েছেন? কোন কর্মীর খোঁজ নিয়েছেন? আপনারা মিথ্যা কথা ধোঁকাবাজি হতে করেছেন, এখনও করে যাচ্ছেন। কারণটা কি আপনাদের? আমি নৌকা কবির, আমার গ্রুপ নিয়ে আমি সারা বাংলা চলেছি, ঘুরে ঘুরে দেখেছি। আমি কোথাও না যেতে পারি, সেখানে আমার মানুষ আছে। কোন নেতা এমপি, কোন উপজেলা চেয়ারম্যান, কোন পৌরসভা চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী ভালো খারাপ আমাদের জানতে বাকি নাই। আপনারা এখনও মিথ্যে কথা বলছেন, এখনও আপনাদের অহংকার দম্ভ সারে নাই, এখনও আপনারা কর্মীদের ধোঁকা দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে বলেন জি আপা কর্মীদের খবর নিচ্ছে। কোন কর্মীর খবর নিচ্ছেন? আপনার কর্মীদের এখন বর্তমানে যারা জয় বাংলা বলে জল জীবন ভোগ করছে, এরা তো আপনার কর্মী নয়। আপনার কর্মী তো জিন্দাবাদ বলে কেউ চাঁদাবাজি করছে, চুরি করছে, গরু চুরি করছে, ছাগল চুরি করছে, হাড় চুরি করছে, ধোঁকাবাজি রাজনীতি করছে, ডাকাতি করছে। এগুলো আপনাদের কর্মী। তারা এখন গেছে অন্য জায়গায়, তাদের সাথে মিশে তারা আবার কাজ করছে। কারণ এরা হচ্ছে সর্বদলীয় কর্মী, সর্বদলীয় নেতা, তৃণমূল। আপনাদের সেই সব সাপোর্টার। এখন বর্তমানে জয় বাংলা সাপোর্টার যারা করছে, তাদের কয়জনের খবর নিচ্ছেন আপনারা? কয়জনের নিচ্ছেন? আমি নৌকা কবি সারা বাংলাদেশে চলেছি নৌকা মাথায় করে আমার গ্রুপ নিয়ে। আজকে আমার মা হারা দাদা ভাইয়ের ওষুধ কেনার ডাক্তার দেখানোর টাকা নাই। আমি আজকে ভালো একটু খাইতে পারি না, তবু জয় বাংলা বলে যাচ্ছি। ৫ই আগস্টের পর থেকে আমার মোবাইল বন্ধ নাই, কারণ আমাদের মনে সাহস আছে। আমরা কোনো দুর্নীতি করি নাই, চাঁদাবাজি করি নাই, ধোঁকাবাজি করি নাই, টেন্ডারবাজির রাজনীতি করি নাই। কিন্তু আপনারা যাদের করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ৮০% নেতার জন্য আজকে দল এই অবস্থা। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, ভূমিহীনদের বাড়ি দিয়েছে, রাস্তাঘাট গ্রামের পাকা করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এগুলো তৃণমূলের উন্নয়ন, ভাতা অনুদানের সরাসরি। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা শেখ হাসিনার উন্নয়নে ঢোল বাজিয়েছেন, আর আপনারা দলের পদ পদবি বেছে দলের ক্ষতি করেছেন। তাই যে কজন যারা ভালো আছেন তাদের আহ্বান জানাই, শেখ হাসিনাকে দেশের মানুষ চায়, নেতৃত্ব নাই, নেতৃত্ব নিয়ে আপনারা এগিয়ে আসুন। ইনশাল্লাহ শেখ হাসিনার আবার বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আদর্শের জয় হবে। আর যদি আপনারা বিদেশে বসে ওই ভার্চুয়ালি মিটিং করেন, ওই মিটিংই করে যাবেন। জনগণ চায় কিন্তু নেতৃত্ব নাই, নেতৃত্ব দেওয়ার প্রয়োজন আছে। তাই আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকেন, বঙ্গবন্ধুর আদর্শের নেতা হয়ে থাকেন, তার আদর্শ বুকে মনে ধারণ করে আপনারা দেশে চলে আসুন। তবুও জানতে পারবো যে আমরা সে জেলে আছে, তার এলাকার জনগণ জানতে পারবে সে জেলে আছে। তাকে জেল থেকে মুক্ত করার জন্য সে এলাকায় আন্দোলন গড়ে তুলবে। বেশি কথা বলতে পারবো না, বললে থলের বিড়াল বেরিয়ে যাবে। সকলকে আহ্বান জানাই, নেতারা আপনারা দেশে আসুন। ভালো মন্দ মানুষই হয়, মানুষই ভালো করে, মানুষই খারাপ করে, মানুষ আল্লাহর ফেরেশতা নয়। তাই আপনারা দেশে আসুন, দেশে আসে আপনারা জনগণের হাল ধরুন। অতীতে যে কাজ করেছেন তার জন্য কর্মীদের কাছে বলেন আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা প্রার্থী। অতীতে আমরা ভুল করেছি, আগামীতে আর ভুল করব না। জয় বাংলা ধমনীতে এগিয়ে আসতে হবে। দালাল রাজাকার দুর্নীতিবাদ পাকিস্তানি রক্ষদের পতন করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ৭১-এর পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে।